হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তানিমিয়া থেকে। আজকের ভিডিওটার পেছনে ছোট্ট একটা গল্প আছে। আমাদের সিঁড়ি ঘরে প্রায় চড়ুই পাখি আটকা পড়ে যায়। ছাদে কেউ কাপড় চোপড় আনতে গেল বা অন্য কোনো কাজে গেল, তখন হয়তো ওরা ভিতরে এসে যায়, এরপর আর বের হতে পারে না, কারণ আমাদের সিঁড়ি ঘরের জানালাগুলো সব লক করা, ওটা খোলা যায় না। তো হলো এই রিসেন্ট টাইমেও এরকমই হলো যে অনেকবারই এরকম হয়েছে, কিন্তু 2-3 দিন আগে হয়েছে যে এরকম একটা চড়ুই আটকা পড়েছে। কিন্তু রাত 8টার দিকে আমি সেটা খেয়াল করতে পেরেছি যে এরকম আমাদের সিঁড়ি ঘরে একটা চড়ুই আটকে আছে। আর যেহেতু আমি টপ ফ্লোরে থাকি, তো এরপরে দারোয়ান ভাইকে বললাম যে আপনি একটু ওকে ধরে দেন। তো ধরে দিল। আমার বাসায় যেহেতু বার্ড কেজ আছে, তো ওটার ভিতরে রেখেছি। বাচ্চারা তো খুব খুশি। পরের দিন চড়ুইটাকে অবমুক্ত করা হবে এই নিয়ে বিভিন্ন গল্প হচ্ছিল। তাদের বাবার সাথে কিভাবে যাবে, কি করবে, ওকে কিছু খেতে দিল, চাল দিল, ভাত দিল, পানি দিল, এরকম খুব মজায় ছানাদের কাটছিল সময়টা চড়ুইটাকে নিয়ে। তো তখন বিভিন্ন কথার ফাঁকে তাদেরকে গল্প শুনিয়েছিলাম, চড়ুই নিয়ে অনেক গল্প। এক পর্যায়ে বলেছিলাম চড়ুই ভাতি। তো চড়ুই ভাতি মানে খুব মনোযোগ দিয়ে শুনেছে, কিন্তু হয়তো কিছুই বুঝতে পারেনি। এই সম্পর্কে তো কোনো আইডিয়া নেই ওদের। চিন্তা করলাম তাহলে সত্যি সত্যি ওদেরকে চড়ুই ভাতির একটা আয়োজন করেই দেখাই। হুট করেই প্ল্যান করলাম যে হ্যাঁ, একটা চড়ুই ভাতি হয়েই যাক। তো কালই আমরা একটা চড়ুই ভাতি করতে যাচ্ছি। আমাদের ফ্যামিলি মেম্বার 4 জন আর এদের ছোট বড় 2 জন ফ্রেন্ড, এই নিয়েই আমাদের চড়ুই ভাতির আয়োজন আমাদের ছাদেই হচ্ছে। তো রাত তো মোটামুটি অনেক হয়ে গিয়েছে। আমি কালকের প্রিপারেশনটা মোটামুটি করে নিচ্ছি, যা যা লাগবে। আমার ছোট চুলা, বাচ্চাদের জন্য ছোট চুলা নামিয়েছি যাতে ওরা এটা রান্না করতে পারে। ছোট ওদের খেলনা পাতিল টাতিল এসব দিয়ে রান্না করবে, ওরা ওদের মতো বিজি থাকবে আর আমরা আমাদের মতো রান্না বান্না করব। আমার 2টা চুলা আছে মাটির, তো ওইটা ছোট ছোট হাঁড়ি পাতিল সবকিছু মিলিয়ে টিলিয়ে তো মোটামুটি একটা গ্রামীণ একটা আবহ দেওয়ার চেষ্টা করব। গ্রামের ভিতরে গেলে যেভাবে খড়কুটো এইসব দিয়ে যেভাবে একটা পিকনিক করা হয় বা চড়ুই ভাতি করা হয়, ওরকম আমি চেষ্টা করব যতটা পারি ওদেরকে এত শর্ট টাইমের মধ্যে দেওয়ার। তো বাকিটা আপনারা নিশ্চয়ই ভিডিওস দেখতে পাবেন ইনশাআল্লাহ। চড়ুই ভাতির মেনুতে কি কি থাকবে এটা ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো আমার ছাদ বাগানে লাগানো লাল শাকগুলো খাবার উপযোগী হয়ে গিয়েছে। তাহলে সবাইকে নিয়ে আজই রান্না করে খাওয়া যাক। আর ভাবনার সাথে সাথেই শাক তুলতে চলে এলাম। এবছরের প্রথম লাল শাক তুলছি আমার বাগান থেকে। সব শাক খাওয়ার উপযোগী হয়নি। বড় গাছের আড়ালের শাকগুলোতে রোদ কম লাগার কারণে সেগুলো তুলনামূলক ছোটই আছে, তাই ছোট শাকগুলোকে রেখে বড়গুলোকে তুলে নিচ্ছি। আমাদের আজকের চড়ুই ভাতির আমন্ত্রিত 2 জন গেস্ট চলে এসেছে। এবার ধীরে ধীরে আমাদের রান্নাবান্না শুরু করে দিতে হবে। লাল শাক খুব বেশি নিতে পারিনি, কিন্তু তাতেও শান্তি যে কম হোক, তাও নিজের গাছের ভেজালবিহীন শাক তো অল্প একটু খেতে পারলেও ভালো লাগাটা কিন্তু অনেক। আমার লাউ গাছ কেবল বাড়তে শুরু করেছে, আর সেই লাউয়ের মাচায় আমার ছানাদের বাবা বাজার থেকে কেনা একটা লাউ এনে সাজিয়ে দিয়েছে। যদিও মাচার নিচে আমার গাছের কচি লাউ ঝুলছে। প্রতীকী লাউয়ের মতো করেই আমার পতিদেব সদ্য মাথাচাড়া দিয়ে ওঠা মিষ্টি কুমড়ো গাছটির গোড়ায় একটি কেনা মিষ্টি কুমড়ো এনে সাজিয়ে রেখেছে। যাই হোক, প্রতীকীর সব কিছু বাদ দিয়ে এবার বাস্তবায়নে চলে আসি। ছোট্ট চড়ুই পাখির মতোই আমার আজকের এই চড়ুই ভাতের ছোট্ট আয়োজন। প্রয়োজনীয় সবকিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি। চাল, ডিম আর তার পাশে বাঁশের তৈরি নাম না জানা আমার পছন্দের একটা জিনিস, কলসি ভরা পানি,
চুলা জ্বালানোর জন্য সলতে ও কেরোসিন দিয়ে কুপি সাজিয়ে নেয়া আমার নিজের হাতে বানানো বড় চুলা এটা। আর এটাও আমার বানানো অন্য ডিজাইনের আর একটা চুলা। ভাত রান্নার পাতিলের নিচে একটু কাদা মেখে নিয়েছি যাতে রান্নার পরের কালি ক্লিন করতে একটু সুবিধে হয়। এছাড়া বাকি যা যা রান্না হবে আর অন্যান্য সব মশলাপাতিও নিয়ে নিয়েছি। দেখতে দেখতে বেলা অনেক হয়ে গিয়েছে, এখন আমি শাকসবজি কাটার দিকে মন দেই। আমাদের আয়োজনকে আরেকটু পূর্ণতা দিতে ভাবির হঠাৎ আগমন। ভাবি এসেই কাজে লেগে পড়েছে আর আমি চুলা ধরানোতে ব্যস্ত হয়ে পড়লাম। আনাড়ি আমি চুলা জ্বালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এলোমেলো বাতাসে বারবার চুলার জাল নিভে যাচ্ছে। কখনো মনে হচ্ছে এই বুঝি চুলার জাল জ্বললো, কিন্তু আমাদেরকে আশাহত করে মুহূর্তেই আবার নিভে যাচ্ছে। বিভিন্ন প্রকার জ্বালানি দিয়ে ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি বারবার। একবার আগুন জ্বলতে দেখে আমরাও আশার আলো দেখি, কিন্তু পরক্ষণেই আবার তা ধোঁয়ায় বিলীন হয়ে যায়। অবশেষে আমার নাস্তানুপুদ অবস্থা দেখে ভাবি নিজ থেকেই চুলা জ্বালানোর দায়িত্ব নিয়ে নিল। আর ভাবির মতো দক্ষ হাতের ছোঁয়া পেয়ে চুলাও ভালোভাবে জ্বলে উঠল। এদিকে চুলা জ্বালাতে ব্যর্থ আমি মাছ কাটতে চলে এলাম। ছোট্ট চড়ুই ভাতির ছোট্ট চুলার ছোট্ট কড়াইয়ে রান্না করার জন্য ছোট্ট ছোট্ট ইলিশ মাছ কিনেছি। দক্ষ ভাবিকেও দমকা বাতাস হার মানিয়ে চুলার জায়গা চেঞ্জ করতে বাধ্য করলো। 3 জায়গা পরিবর্তন করে অবশেষে একটা স্থায়ী জায়গা পেল চুলা দুটো। উত্তরাঞ্চলের আদলে গড়া চুলায় ভাত বসিয়ে দেয়া হয়েছে আর দক্ষিণাঞ্চলের আদলে গড়া চুলায় ডিম সেদ্ধ দেয়া হয়েছে। ভাত প্রায় হয়ে এসেছে। এইদিকে আমি ইলিশ আর চিংড়ি ধোয়ায় ব্যস্ত। একটা ভাজি আইটেম করার জন্য ভাবি অনেক ধরনের সবজি কেটে নিচ্ছে। আর এক চুলায় লাল শাক বসিয়ে দেয়া হয়েছে। আমি এসেছি চিংড়িগুলোকে তেলে ভেজে নিতে। চুলা আর তাওয়া দুটোই নতুন, তাই তেল গরম হওয়া নিয়েও আমি একটু কনফিউজড ছিলাম। আর ওইদিকে তেল অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় মাছ দেওয়ার সাথে সাথে আগুন লেগে যাচ্ছে দেখে আমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম, যদিও সাথে সাথেই ভাবি অভয় দিচ্ছিল কিচ্ছু হবে না বলে। বাচ্চারা বারবারই কোনো কাজ করার বায়না ধরছিল। অবশেষে তাদেরকে ডিমের খোসা ছাড়ানোর দায়িত্ব দেয়া হলো আর তারা খুব আগ্রহ নিয়েই তাদের কাজ করছে। এইদিকে আমরা দুজন ব্যস্ত কাটাকুটি নিয়ে। ভাবি অবশ্য চুলা আর বটি একসাথে সামলাচ্ছে। চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে। বাচ্চারা তাদের মতো করে খেলায় ব্যস্ত। আমি আর আমার উনি মিলে বসে পড়েছি পেঁয়াজ কাঁচামরিচ কাটার জন্য। দেখতে দেখতে বেলাও অনেক গড়িয়েছে।
আর চড়ুই ভাতির কর্মচঞ্চলতায় গতিও এসেছে। ভাত হয়ে গিয়েছে, লাল শাক আর চিংড়ি রান্নাও প্রায় শেষ। বেলা বাড়ার সাথে সাথে পেটের ছুঁচো নাড়া দিয়েছে, তাই রান্নার ফাঁকে মুড়ি চানাচুর মেখে খেয়ে নিচ্ছি। বাচ্চারা সুযোগ বুঝে ইজি কাজে বিজি হয়ে গিয়েছে। তারা তিনজন মিলে রসুনের খোসা ছাড়ানোর কম্পিটিশনে নেমেছে। গার্লিক দিয়ে কি কি রান্না করা যায়? রাইস, গুড। আর এগ। বেগুন ভাজার প্রস্তুতি নিচ্ছি, আর একই ইলিশ মাছ দিয়ে রান্না একটু ভেরিয়েশন আনার চেষ্টা করছি। ওপাশে বাচ্চারা আপন মনে তাদের মতো করে একটা একটা খেলা খেলে যাচ্ছে, আর এপাশে চলছে রান্না। এটাই মেবি চড়ুই ভাতির আসল মজা। বাতাস কমে যাওয়ায় চুলার আঁচ বেড়ে গিয়েছে অনেক, তাই তো কিছু বুঝে ওঠার আগেই বেগুনগুলো এক পাশ থেকে এত অল্প সময়ের মধ্যে লেগে গেল। মনটাই খারাপ হয়ে গেল। একদম শেষ পর্যায়ে মাছের আইটেমগুলো রান্না করব। এটা হয়ে গেলেই রান্নার পর্ব শেষ হবে। এটা হলো আমার গাছের বেগুন, যেটা কিনা আরো 2 দিন আগেই গাছ থেকে ছেঁড়া হয়েছে। আজ মাটির চুলার আগুনে পুড়িয়ে এটাকে দিয়ে ভর্তা বানাবো। বন্ধ চুলার অল্প আগুনে বেগুনটাকে পুড়তে দিলাম। একে একে ইলিশের 3 পদ রান্না করা শেষ, আর সাথে সাথে রান্নারও সমাপ্তি। বাচ্চারা সব খাবার এনে পাটির উপরে সাজিয়েছে। এটা হলো মিক্স সবজি, ইলিশ ফ্রাই, ডিম ভুনা, চিংড়ি, এটা আস্ত ইলিশ ফ্রাই, মাটির চুলায় পোড়ানো বেগুন ভর্তা হওয়ার অপেক্ষায়। আর এই হলো মাটির চুলায় পোড় খাওয়া বেগুন। আজকের বিশেষ আকর্ষণ কলাপাতা ইলিশ। প্রায় আসর হয়ে যাচ্ছে, আর পেটের ক্ষুধায় সবাই আমরা বসে পড়েছি। এখন আমি বেগুনের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। নিজের গাছের বেগুনের ভর্তা আর নিজের গাছের লাল শাক দিয়েই আজকের ভোজনের সূচনা হবে।
চড়ুই ভাতিতে দাওয়াত না দিলেও কিছু অনাকাঙ্ক্ষিত অতিথি এসে ভালোই উৎপাত শুরু করেছে। তাদের উৎপাত থেকে বাঁচতে ভাবি কলাপাতার পাখার ব্যবস্থা করেছে। অবশেষে খাওয়া শুরু। ছোট বড় চড়ুই 4 জনকে ভাত বেড়ে দেয়া হচ্ছে। নরমালি ভাত নিজেদের হাত দিয়ে না খেলেও চড়ুই ভাতিতে নিজেরাই খাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া সমান তালে চলছে। বেগুন ভাজিটা মন খারাপ করে দিয়েছিল। খাওয়ার পরে মনে হলো একটু পুড়ে গিয়েছে বলেই হয়তো এতটা মজা লেগেছে। শুধু বেগুন নয়, সবগুলো আইটেমই অনেক মজা করে তৃপ্তি নিয়ে খেয়েছি। এমনকি বাচ্চারা ভাজা মরিচের প্রশংসা করতেও কিন্তু ভুলেনি। বাচ্চাদেরকে চড়ুই ভাতির আনন্দ দিতে চেয়েছিলাম, আর সেটা ওদেরকে সফলভাবেই দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই ছিল আজকে আমাদের পিকনিকের আয়োজন। যেভাবে করার প্ল্যান ছিল সেভাবে আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ চুলা জ্বালাতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে। 3-4 বার জায়গা পরিবর্তন করতে হয়েছে। হঠাৎ করেই বাতাস, এমন বাতাস যেই দিকেই চুলা নেই সেই দিক থেকেই বাতাস। তো যাই হোক, শেষ পর্যন্ত হলো। সবকিছু কেমন লেগেছে আপনাদের এই অগোছালো পিকনিক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। See you next week. Till then.